ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইসলামী যুব সংঘ এবং মসজিদুল আকসা পূর্ব দেবারাই ও দক্ষিণ খাগাইল দক্ষিণ পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে ওলি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুলতানুল হুফাজ হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন খান আনসারী সাহেব, বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি বেলাল আহমদ সাহেব। বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, হযরত মাওলানা সজ্জাদুর রহমান নকিবি সাহেব বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, উপাধ্যক্ষ রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসা। বয়ান পেশ করবেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস নুরি সাহেব। আজকের মাহফিলের অন্যতম অতিথি বয়ান পেশ করেছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা কারি সরওয়ার হোসেন সাহেব। উপস্থিত উলামায়ে কেরাম, সামিঈন এজম, পর্দানিশি আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে পড়েনি আলহামদুলিল্লাহ। হাজরিনে কিরাম, সামিঈন এজম, আমরা নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে যেটা বলা হয়েছে, আমাকে সবসময় বলা হয় 2-3টা সাবজেক্ট যুক্ত করি আর কি। স্বামী স্ত্রীর হক আলোচনা হইবে, এরপর সন্তানের হক, আরো কিছু আছে, পর্দা প্রশিদা। তো সবগুলো মিলাইয়া ইনশাল্লাহ আমরা একটা আলোচনা করব। তো আজকের এই যে মাহফিল কিছু সময় আগে সরগরম ছিল না, দিনে যখন মাহফিলের মূল পর্ব তাবারুক খাওয়া, সিন্নি বা তাবারুক খাওয়ার সময় সরগরম ছিল। তো এক এক এলাকা এক এক সিস্টেম। আপনারা দিনে সিন্নি দেন, এই জন্য দিনে মানুষ বেশি হয়, রাতে এত বড় প্যান্ডেল খালি থাকে। আমাদের এলাকায় রাতে সিন্নি দেওয়া হয়, এজন্য দিনে কোনো প্রোগ্রাম নাই। আসরের নামাজের পর থেকে বয়ান শুরু হবে, আর আস্তে আস্তে মানুষ বাড়তে থাকবে। রাত 12টা, 1টা, 1:30টা, কোথাও 2টায় মাহফিল শেষ হয়। মোটামুটি সন্ধ্যার পর থেকে যারা বয়ান দেন প্রত্যেকেই কিছু মানুষ পান। যাই হোক, বাচ্চাদেরকে দেওয়ার জন্য এটা আপনাদের, বাচ্চারা তো রাত্রে আসতে পারে না, সিন্নি যদি মূল হয় তাহলে এটা করা লাগবে। এক এক এলাকার এক এক সিস্টেম। কোথাও আবার 2বার দেওয়া হয়। কেন?
সিন্নি ছাড়া কি মাহফিল হয় না? বলেন না হয়। কিন্তু আমাদের মাহফিলগুলোর এই করুণ অবস্থা দেখলে আমার প্রতিটা মাহফিলে এই সকল কথা বলতে মন চায়। আমার মন চায় খাবার রেডি করে মানুষকে কেন আইনা জোর করে আওয়াজ শোনানো হবে? যে খাবার খাইতে আসবে তাকে যদি জোর করে একটা আওয়াজ বলে বাবা এই একটা কথা শিখবে না। আসার সময় আমার ড্রাইভার বলতেছেন, যে গাড়িতে ছিলাম, যে হুজুর দেখতেছেন? আমি বলছি দেখছি, তোমার আগেই দেখা শেষ। মানে ওই যে চন্দনপুরে ব্রিজ আছে না, ওখানে মানে এরা কোনো কিনা ওই যে নায়ক নায়িকা না, গাড়ি দিয়ে যাচ্ছে, ক্যামেরার সাথে আছে, এখন শুটিং চলতেছে। তো সে আমাকে বলতেছে হুজুর এরা কি ওয়াজ নসিহত শুনে না? এত ওয়াজ হয়। আমি বললাম কি এরা কি ওয়াজ শোনার পাবলিক? বলেন না, ওয়াজ কি সবাই শুনে? আজকে এই যে বাড়িঘর আছে আশপাশে, সবাই ওয়াজ শুনবে এমন আপনারা আশা করেন? আশা করা যায়? ওয়াজ যারা শোনার তারা শুনবে, যারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা ওয়াজ শুনবে। তো আমার কথা হলো, যেহেতু ওয়াজের শ্রোতা কম, কাস্টমার কইলে তো এটা বেইজ্জতি হয়ে যাবে। ওয়াজের যেহেতু ওয়াজের চাহিদা যাদের আছে তাদেরকে শোনাবো, তাইলে এত বড় করে সিন্নি করে এখানে 2 লাখ টাকা খরচ করার কোনো যৌক্তিকতা নাই। আমি যেটা মনে করি, ওয়াজ জোহরের নামাজের পরে একজন করেছেন সাবজেদা, এরপরে যিনি করেছেন তিনি সান্দা ছাড়া আর কোন ওয়াজ করছেন? আওয়াজ দেয় না। তাইলে ওয়াজের মূল চ্যাপ্টার কয়টা? একটা সিন্নি আর একটা সান্দা। যদি এরকম হয় তাহলে ওয়াজ করে, আপনাদেরকে বলছি না, আপনি আবার মনে করেন না যে আমাদেরকে মনে করতেছেন, বলতেছেন। আমি আপনাদেরকে বললেই কি না বললেই কি? হ্যাঁ, এখন ওয়াজ মাহফিলকে এই যে কন্ডিশনে নিয়ে গেছেন আপনারা, এক গ্রামে 3টা 4টা মাহফিল হয়, এই গ্রামের মেয়েরা বেপরদা থাকে, এই গ্রামের ছেলেরা রাস্তায় বসে ফ্রি ফায়ার খেলে কি খেলে না? তাহলে এই ওয়াজ মাহফিল করে লাভ হচ্ছে? লস হইতেছে নেই? লস নাই। যতজন শুনে ততজনের লাভ। আমি বলতেছি ওয়াজ চলবে, সিন্নি বন্ধ হবে। আমার এত বড় প্যান্ডেল সাজানোর দরকার কি? 5 লক্ষ টাকা খরচ করার দরকারটা কি? কথা বলেন না। এই মাইকওয়ালা যে 5,000 টাকা ভাড়া দিলে আসে, এরকম একটা মাইক নিয়ে মোটামুটি ভিতরটা কমপ্লিট হয়ে গেলে আমাদের হয়ে গেল। এত টাকা খরচ করে মাহফিল করানোর উদ্দেশ্যটা কি? যারা মাহফিল সাজান, আমি আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য বলছি, আপনারা যারা মাহফিল সাজান, কে আমার কথা পছন্দ করলো কে করলো না সবাই জানে। ট্যাঙ্গা মানুষ আয় ট্যাঙ্গা ওয়াজ করবো, এটা স্বাভাবিক। আমরা সবাই যদি মিষ্টি মুখে কথা বলি তাহলে আমাদের সমাজটা বড় কঠিন পর্যায়ে চলে গেছে, এটা ঠিক হবে না। ওয়াজ মাহফিলে গেলে আমরা যে সমস্যার সম্মুখীন হই, প্রথম সমস্যার সম্মুখীন হই মাইক নিয়ে। প্রথম সমস্যাটা হলো মাইক। বলবেন সাউন্ড কম হয় না। এখন আশপাশে যত বাজার, বাঙ্গা এক বাজারের মাইকেরও সাউন্ড ভালো, টাকা আছে জিনিস কিনে নিয়ে আসে। কিন্তু বাড়ি থেকে ওয়াজের যে ধ্বনি যেটা আছে, মাইক যেটা সাপ্লাই দিচ্ছে, বাড়ি থেকে কি কোনো আওয়াজ বোঝা যায়? কথা বলে না। আজকে কি বোঝা যাচ্ছে? তোমরা কি বাড়া প্রতিধ্বনি দিছ? ঢিলে দিছ? খালি ভিতরে? ঠিক আছে। এই যে বাহিরে 2বার 3বার প্রতিধ্বনি হয়, হায় হায়, আধা কিলো না, মানে হাইটটা যাইতে 5 মিনিট জায়গা লাগবে, 5 মিনিটের জায়গা 5 মিনিট সময় লাগবে। এতটুকু দূরে মাইক বাজতেছে, বাহির থেকে কেউ কিছু বুঝে না, শুধু টাস 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 টাস। লাভ হয়েছে কি? হ্যাঁ, এই মাইক বাজারে লাভ হয়েছে? লাভ হয় নাই, বরং শব্দ দূষণ। আমি কি বলবো এটাকে? শব্দ দূষণ।
আগে যখন ওয়াজ হতো আগের মতো সাউন্ড, ক্লিয়ার সাউন্ড থাকবে, যারা শোনার বাহির থেকে ক্লিয়ার কথাবার্তা শুনবে, মা বোনরা শুনবেন। এরকম প্রথম কথা হলো এই মাইকটা। দ্বিতীয় হলো আমরা যারা বয়ান দিই আমাদেরও টার্গেট থাকা লাগবে, কিছু যেন আমাদের কাছ থেকে মানুষ নিয়ে যেতে পারে, আমাদেরও টার্গেট থাকা লাগবে। এসেই বাজারের কথাগুলো ছেড়ে দিলে যে আমার লাভ হবে এরকম। এই যে এখানে 4টা মিডিয়া, ছোট হোক বড় হোক, এটা নিচে রাখো, অন্তর সাদা দিবা কেউ না, না এটা শেষ, শোনে আর হইতে জোর করে লইতে পারতেন। এই যে মিডিয়া যেগুলো আছে তারা এসেছে, আমরা আনিনি, অথবা কাউকে এনেছেন কর্তৃপক্ষ, কিন্তু দেখা যায় আমরা আরো 3টা লেগে যাই, ওয়াইজরা আরো কি করে 2টা 3টা নিয়ে যায় ভাড়া করিয়া। এই মিডিয়াগুলা না থাকলে যে সকল কথা বলা যায় মিডিয়ার সামনে সেই কথাগুলো বলা যায় না। তাহলে ওয়াজ মাহফিলের মধ্যে আপনি দেখেন, আপনি ওয়াজ সাজিয়েছেন, এই ওয়াজটা যদি আপনার, আমার খুলুসিয়ত থাকবে, এদের একজনকেও আমি আনি নাই, আমি এগুলো পছন্দ করি না। এক সময় করছি যখন আমি ছোট ছিলাম, ওয়াজে যাইতাম প্রথম, তো সাথে যেতে যাইতো, সে লাইভ দিয়ে দিত, লাইভ না রেকর্ড করত। আবার আমি যদি কোথাও পাই আমার বয়ান দ্বারা কোনো এমন মানুষের কিছু ফায়দা হবে, এই টুকরাটুকু আমিও আমার যে কি আছে ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি সেখানে দেই, সুরের অংশ দেই না। যে অংশটা শুনলে মানুষ ফায়দা পাবে, যে অংশটা শুনলে হেদায়েতের আলো আসবে, এই অংশটুকু আমি দেই। আমার আপনারা দেখবেন এগুলো আমি সুর যদি দেই, সুরের অংশটা আমি না দেই না। এটা কেন দেই না? যে এটা আমি বিক্রি করার জন্য দেই নাই, আর যেটা দিচ্ছি এটা বিক্রি করে লাভ হবে না, কারণ এর তিতা কথা। একটা মাসআলা সমাধান দিয়েছি, যেমন ধরে নামাজের একটা মাসআলা সমাধান দিলাম, রমজান শরীফের একটা কঠিন মাসআলার সমাধান দিলাম। আমি মনে করি এটা কোটি মানুষের প্রয়োজন, এটা আমরা নিজেরা শেয়ার করি, নিজেরা দেই, উদ্দেশ্য নেক। আমার বাবাজিরা, সম্মানিত হাজরিন কেরাম, সামিঈন আযম, সুতরাং ওয়াজ মাহফিল সাজাইলে ওয়াজ মাহফিলে এসে বসতে হবে। ওলামায়ে কেরাম, এই তো আমাকে দেওয়া হয়েছে, এখন যদি বাহিরের একজন অতিথি দেওয়া হতো তাহলে উনি ওয়াজ জমাইতে গিয়া 1 ঘন্টা চলে যেত। আমি তো শুরু করে দিলে এখনই ওয়াজ করতে পারবো, সমস্যা নাই। কিন্তু বাহিরের টাকার অতিথি যদি মাগরিবের পরে দেওয়া হতো, উনি যদি সময়টা চাইতো তাহলে ঝামেলায় পড়ে যেত। কারণ ওই যে সিন্নি রেয়া শেষ, আশপাশে কি মানুষ নাই? এই রোডে কি মোবাইল টিপার মানুষ নাই? কথা বলেন না? আরো একদল মানুষ আছে সুরের পাগল, শুধু সুর দিলে যে সুরের ওয়াজ করবে সে শুনবে, তার ওয়াজ শুনবে। আমাকে সুরের জন্য বলা হলে আমি বলবো না, টোটালি দেব না। যদি বলে না যখন প্রয়োজন তখন দেব, কারণ সুর দিয়ে কথা বললে মানুষকে বোঝানো যায় না। বড় সাহেব কিবলা ইসালে সব মাহফিলে গেলে বলেন যে খফি জিকির, যেটা মনে মনে আওয়াজ ছাড়া, এই জিকিরকে যদি তুমি জিকির মনে করো আর করতে পারো তাহলে 40 গুণ বেশি ফায়দা হবে। গত ইসালে সব বলছেন যে যদি তুমি এটাকে জিকির মনে করো, এই কথাটাকে আপনি ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, দেখেন কি বলছেন কথাটা, যে এটাকে মানুষ জিকির মনে করে না, জিকির মনে করে ফেললেও যদি কিছু বলতে পারে, এখানে যদি কান্দা লীলাবিলা হয়ে যেতে পারে, বাড়িতে গিয়া যেই সেই এশার নামাজ পড়ে নাই, তাহলে লাভ হয়েছে? কথা বলেন না, লাভ হয়েছে। ওই যে বিভিন্ন মাহফিলে দেখেন না যে ফালা ভাইয়া উপরে উঠতেও মারে, একই দেওয়ানা হয়ে গেছে, বলেন না? দেওয়ানা হয়ে গেলে ওইটা ছাড়িয়া পড়ে না কেন? তারে ওখান থেকে লাঠি দিয়ে মারলে পড়বে? পড়বে না। এই যে আইসা
আজকে আমাকে একজন ভিডিও দিছে, বেটারে সুমাইতে সুমাইতে শেষ, টুটো দেয়। টুটো বলুন, টুটে চুমু খাবে কে? বলুন না, টুটের মধ্যে চুমু খাবে কে? আপনার স্ত্রী আপনার টুটে চুমু খাবে, আর এই জায়গায় আর কেউ চুমু খাবে না। আপনার বাবা এসে আপনাকে টুটে চুমু দেবেন না, কপালে চুমু দেবেন। চুমু দেওয়া সুন্নত, চুমু খাওয়া সুন্নত। বাচ্চাদেরকে কপালে চুমু দিতে হলে কোথায়? একদম যারা কুলের বাচ্চা যেখানে মনে চাই দেন, তবে টুটে না, কারণ ও তো দুধ খায়। কথা বুঝতে পারলাম? ওকে আপনি দেন, গালেও দেন, সমস্যা নাই। কিন্তু বাচ্চা একটু বড় হয়ে গেছে, তাকে চুমু দিলে কোথায়? কপালে। চুমু দিলে কপালে। এখন দেখা যায় বেটারে যা দেওয়া দিছুন, বুড়া বেটার দাঁড়িয়েলা আরো দাড়ি দি সুপ চলের বা সুপ চলে। আচ্ছা, এই যে চুমু দিচ্ছে, এরা কি আসলে আল্লাহরে খুশি করার জন্য দিচ্ছে, না এখানে নাটক করতেছে? হ্যাঁ, এই যে নাটকগুলো হচ্ছে, হ্যাঁ, একদিকে নাটক হচ্ছে, আরেকদিকে সুর বিক্রি হচ্ছে, আরেকদিকে জাল কিচ্ছা বিক্রি হচ্ছে। ওয়াজের মধ্যে জাল কিচ্ছা বিক্রি হচ্ছে, আল্লাহরে শেষ করে দিতেছে, তার ফিরে উঠাইতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর হাবিবের চাইতে আরো ঊর্ধ্বে মর্যাদা দিয়ে দিতেছে। কি বলতেছে এটা বাংলা বইয়ে পাইছে তো বলে দিল। সুতরাং সম্মানিত হাজরিন কেরাম, আমাদেরকে হুঁশে ফিরে আসতে হবে। সমাবেশী নাই আমাদের জীবন। দেখেন, কবেই তো সেদিন ছোট ছিলাম, দাড়ি পাইকা বয়স 50 হইয়া একদম শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে হুঁশ ঠিক করতে হবে। সম্মানিত হাজরিন কেরাম, সামিন এজাম, আমরা যদি হকের বিষয়ে আলোচনা করি, সন্তানের হক, মা বাবার হক, স্বামী স্ত্রীর হক, প্রতিবেশীর হক একত্রিত করে আলোচনা করার সুযোগ নাই। মা বাবার হক, সন্তানের হক, স্বামী স্ত্রীর হক, আবার পর্দা। সময় লাগবে কি লাগবে না? ওয়াজ করা যাবে, কিন্তু সময়, প্রচুর সময় লাগবে। এই যে সুরটাঙ্গা বলতেছি ভালো লাগে, অথচ এটা দরকার নাই। কিন্তু আমাদেরকে কি করেছেন? আপনারা বাধ্য করেছেন। সুর টানতে পারি, মাশাআল্লাহ টানতে পারি, কোনো সমস্যা নাই। গলা যত সময় আছে ভাঙ্গে নেই, তত সময় টানতে পারে, কিন্তু এগুলো লাভ হয় না বাবা। প্রথমেই আমরা একটা আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতে একটু পরে যাব। আমরা যেহেতু মা বাবার বিষয়টা আলোচনা করব, সন্তানের হক বিষয়ে, সন্তানের হক বিষয়ে আলোচনা আগে করলে আপনারা বেজার হয়ে যাবেন। সন্তানের হক যদি আমরা আলোচনা করি, তাহলে একটু পরে করব। আগে করলে আপনারা মুরব্বীরা বেজার হবেন, কইবেন যে না আগে দেখি আমরা কিছু দিকে হুজুর কই না, তাহলে এই কথাটা আগে বলেন। আমার আল্লাহ সূরা আল ইসরায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমার আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন কদা বিচার করেছেন, ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না, ইল্লা ইয়াহু, তার ছাড়া।
মানে কি, আগে যে রব আছে এই রবের কথা আল্লাহ বলছেন, রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করো না। এক দুইটা আমার আয়াত নয়, অনেকগুলো আয়াত রয়েছে যে আয়াতে মা বাবার হকের কথা আল্লাহ বলেছেন। প্রত্যেকটা আয়াতেই প্রথমে আল্লাহর কথা বলেছেন। ওয়াজ শুনে কেউ যদি মনে করে আল্লাহর ইবাদত যেভাবে করা যায়, আল্লাহ পাককে যেভাবে সেজদা দেওয়া যায়, আল্লাহর হক যেভাবে, এভাবে বোধহয় মা বাবা আমাদের উপর হক পায়, এই কথা বুঝতে পারে, ভুল বুঝে ফেলবে। এই জন্য আমার আল্লাহ প্রথমে আল্লাহর হকের কথা বলেছেন। সেজদা দিতে হলে, ইবাদত করতে হলে একমাত্র আল্লাহর, বলুন না কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আপনার ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। প্রতিটা রাকাতে রাকাতে আমরা বলি সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? আওয়াজ দিন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? শুনুন, মুক্তাদির জন্য সূরা ফাতিহাও নাই, কেরাতও নাই। বলুন, মুক্তাদির জন্য সূরা ফাতিহাও নাই, মনে থাকবে? মুক্তাদি কি ইমাম সাহেবের পিছনে কিছু পড়বে নাকি? না সিররি না জিহরি। জিহরি নামাজ মানে যখন কেরাত জুড়ে পড়া হবে, সিররি নামাজ যখন ইমাম সাহেব আস্তে কেরাত পড়বেন, জুড়ে কেরাতের সময় মুক্তাদি ইমামের পিছনে চুপ থাকবে। যখন আস্তে কেরাত পড়া হবে তখনও ইমামের পিছনে মুক্তাদি চুপ থাকবে। আপনারা সূরা পড়েন নাকি? খবরদার, এটা হানাফি মাযহাব। এটা কি? হানাফি মাযহাব। এছাড়া আরো কারো কারো যারা যাদের যাদের মত আছে, এরপর অন্যান্য ইমামগণ কি বলেছেন, এর মধ্যে দলিল কি আছে, এই কথা বললে আমি আমার সাবজেক্টে থাকবো না, অন্যদিকে চলে যাব। অন্যদিকে কথা বলেন না, এটা কি অন্যদিকে? যখন এসেছে সাথে সাথে আমার মাসলাটা বলে দিলাম, আপনারা এটা অবশ্যই ফলো করবেন। আল্লাহর ইবাদত কখনোই আর কোন ক্ষেত্রে ইবাদত আল্লাহ ছাড়া আর হবে না। ইবাদত কার? কম করে কি মানুষের ইবাদত করা যাবে? কম না, একদম সামান্য না। ইবাদত হবে আল্লাহর। এরপর আমার আল্লাহ বলেন, ওয়াবিহি ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা কি করো? পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো, ইহসান করো, দয়া করো। আহাদুহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তাদের মধ্য থেকে দুইজনের একজন অথবা দুইজন, দুজন অথবা দুজনের একজন তোমাদের মধ্যে যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হবেন, তোমরা যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের পিতামাতাকে পাও আর তারা তোমাকে কষ্ট দেন, বিভিন্ন ভাবে কষ্ট দিতেই পারেন, তাদের প্রতি বিরক্ত হইয়া উফ শব্দটি বলো না। ফালা তাকুল লাহুমা উফ। তাদের আচরণে বিরক্ত হওয়ার অনেক সময় আছে, কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের অনেক কিছু লোপ পেয়ে যায়, অনেক কিছুই লোপ পায়। বিবেক, বুদ্ধি, বিবেচনা, অনেক তো একদম বাচ্চা শিশুর মতো হয়ে যান। অনেকেই আমি দেখেছি বাচ্চা শিশুদের মতো হয়ে যান, শিশুর মতো হয়ে যান। আমি এরকমও দেখেছি মুখ থেকে বাচ্চাদের ঘ্রাণ বের হয়, মানে মুখে না দুর্গন্ধ নাকি, এই তো বিড়ি সিগারেট খান নাই জীবনে, দাঁতগুলো সব পড়ে গেছে, এখন মুখের মধ্যে কি আর কোন দুর্গন্ধ থাকার কথা? এখন তার মুখ থেকেও সুঘ্রাণ বের হয়, বাচ্চাদের মতো সুঘ্রাণ বের হয়। বাচ্চাদের মুখে দুর্গন্ধ করে? কথা বলেন না, কেন করে না? যে এরা গুরুপাক খাবার খায় না, দাঁতের ভিতরে ময়লা ঢুকে না। আপনিও যদি আপনার জিহ্বা, দাঁত
এগুলো পরিষ্কার করে রাখেন, তাহলে আপনার মুখ থেকেও দুর্গন্ধ বের হবে না। কারণ আপনি দুর্গন্ধ বের হয় কেন? কারণ আপনি কি করেন যে খাবার খাইয়া কুল্লি করেন আর না করেন, পানি খাইয়া ঘুমায় যান, মিসওয়াক করেন না, ব্রাশ করেন না। এখন যদি ঘুমানোর সময় আপনি মিসওয়াক করে ঘুমান অথবা ব্রাশ করে ঘুমান, মুখটা পরিষ্কার করেন, এখন মুখ পরিষ্কার করেন, জিহ্বা পরিষ্কার করেন না। কইবেন হুজুর জিহ্বা কেন পরিষ্কার করব? আমার নবীজি যখন মিসওয়াক করতেন তখন বোঝা যেত যে হুজুর নাকি এখন বমি করে ফেলবেন। তার কারণ কি? জিহ্বার মধ্যে তিনি ঘষা শুরু করতেন, একদম ভিতর থেকে ঘষা শুরু করতেন। তখন যখন আপনি আপনার মিসওয়াকটাকে অথবা ব্রাশটাকেই ভালো একদম গলার কাছে এরকম নিয়ে টান দিবেন, হ্যাঁ, তখন কি মুখের মধ্যে এই তখন বমি বমি ভাব হবে না? বমি ভাব হবে। এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? জিহ্বার মধ্যে ময়লা লাগায় রাখেন, ওই অথচ আপনি আরেকজনের পাশে বসে কথা বলেন। অনেক সময় আমরা একজন আরেকজনের মুখের গন্ধের কারণে বড় মুসিবতের মধ্যে পড়ে যাই। মুখের যে দুর্গন্ধ আছে এটা দ্বারা কি আপনি আরেক ভাইকে কষ্ট দিবেন? কথা বলেন না। এই দেখেন, আমি যেটা আসে যখন আসবে শিক্ষণীয় কথাগুলো আমি বলি, এই কথাগুলোই তো ওয়াজ। আর মাঝখানে যা বললাম এগুলোই তো বিভিন্ন কথা আছে, এই কথাটা যদি শিখতে পারেন এটা সুন্নাত। মুখ পরিষ্কার রাখা কি সুন্নাত। মিসওয়াক করা, 5 বার মিসওয়াক করা কি সুন্নাত। এখন আপনি ব্রাশ করবেন কি করবেন না? ব্রাশ আমিও করি। টুথপেস্ট যেটা আছে এটা কেমিক্যাল, পুরোটা কি কেমিক্যাল। এটা ক্ষতিকারক অনেক কিছু আছে এটার মধ্যে কি ক্ষতিকারক অনেক কিছু আছে। এরপরে আমরা ব্রাশ করি, ভিতরে যাতে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এই যে ব্রাশ করলেন, যতটুকু পারেন ন্যাচারাল টুথপেস্ট কিনবার চেষ্টা করবেন। এটার প্রমাণ কি চিনবেন কিভাবে? এটার ভিতরে যে ক্ষতিকারক কেমিক্যাল দেওয়া নাই, এটা চিনবেন কেমনে? চিনার পরিচয় হলো এই যে কালারটা, এটা কি কালার? বলুন বলুন, এটা কি কালার? সবুজ কালার। এটা কি কালার? নীল। বলেন, এটা কি কালার? নীল। টুথপেস্টের যে নিচের দিকে যেখানে ভাঙ্গা থাকে ওখানের মধ্যে দেখবেন কালার দেওয়া আছে, একটা টান। কি দেওয়া আছে? একটা টান। যদি গ্রিন থাকে পরিপূর্ণ নিশ্চিত থাকবেন এটা কিনে নিয়ে আসবেন, সমস্যা নাই। যদি এরকম নীল থাকে তাও নিয়ে আসবেন, তবে কালোটা আনবেন না। এইগুলো হলো প্রমাণ। এটা দিয়ে দিচ্ছে এগুলো কি কোনটা কিরকম। হ্যাঁ, অনেকের আবার যদি ওই কালোটা ব্যবহার করার জন্য ডাক্তার বলে তাহলে ব্যবহার করবে। আমি যে কথাটা বলছি আমার পরিষ্কার হওয়া চাই। যদি ব্রাশের বদলা মিসওয়াক যদি 5 বার করি তাহলে মুখে কি দুর্গন্ধ থাকবে? থাকবে না। তাহলে আমরা মুখ পরিষ্কার রাখবো কেন? এটা রাসূলুল্লাহর সুন্নাত। জিহ্বাটাও পরিষ্কার করা রাখা লাগে। এই যে স্বামী স্ত্রীর হক, হ্যাঁ, স্বামী স্ত্রীর হক আমাকে বলেছেন, আমি বলবো যতটুকু পারে। স্বামী স্ত্রীর হক, এখন স্বামী সারাদিন সঙ্গা টানে। সারাদিন কিটা টানে? সঙ্গা টানে। বিড়ি খায়, খাইতে 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 তার কাপড়ে গন্ধ, শরীরে গন্ধ, মুখে গন্ধ। এরপর আশা করে তার স্ত্রী তার কাছে একদম কাছে চলে আসবে। এখন তো ভিডিও দেখে নানি, মনে করে নাটক লাগান খান্দা তাইব। এখন এই যে দুর্গন্ধটা আছে তার কি কষ্ট হচ্ছে না? কথা বলেন না। আপনার সাথে কি আর ভালোবাসা থাকবে? হ্যাঁ, আপনার স্ত্রীর বগলে যদি দুর্গন্ধ থাকে তাহলে আপনার ভালোবাসা কতটুকু থাকবে? কাছে যাবেন? হ্যাঁ, তখন এই যে বগলে দুর্গন্ধ, এটা স্ত্রী কন্ট্রোল করবে যে আমি যখন আমার স্বামীর কাছে যাব, আমি বাথরুমে যাব, বাথরুমে যাওয়া ফ্রেশ হব, আমার শরীরে কোথাও এরকম দেখবো গন্ধ আছে কিনা। যদি গন্ধ থাকে এগুলো দূর করব, দরকার লাগলে আতর ব্যবহার করব। আতর তো অবশ্যই ব্যবহার করবে। বাইরে যাওয়ার সময় আপনাদের স্ত্রীরা কি ব্যবহার করে? পারফিউম। এটাও দেখে নাম জানা আছে, সেন্ট, পারফিউম ব্যবহার করে। আপনাদের কাছে আসার সময় কি করে বলে না? ওগো মা, আপনি যে বাইরে যাওয়ার সময় পারফিউম ব্যবহার করে যান, আপনার স্বামীর কাছে আসার সময় তো দুর্গন্ধ নিয়ে আসেন, গামের দুর্গন্ধ। দেখুন, আপনাদেরকে বলার আগে আমি পুরুষদেরকে বলছি বিড়ি খাওয়া দুর্গন্ধ যেন না হয়, কারণ স্ত্রী কষ্ট পাবে। আর আপনার শরীরে সারাদিন কাজের গন্ধ নিয়ে
দুর্গন্ধ নিয়ে আপনার স্বামীর কাছে আসলে আপনার স্বামী কষ্ট পাবে। তাহলে এই দুইজনই সতর্ক থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, দুইজনই সতর্ক থাকবে, দুইজনই সতর্ক থাকবে। এই কাজের ড্রেস যেটা আছে, সারাদিনের কাজের ড্রেস, এটা নিয়ে বিছানায় আসবে। তুমি স্ত্রী বলতে মানে তুমি কোন খাতারের মানুষ আল্লাহ তো মালুম। এই কোন খাতারের মানুষ আস্তা দিন সকাল থেকে লাগাইয়া দুপুর পর্যন্ত কাম করিয়া গোসল করছেন, এর বাদে দুপুরের পরে আরো বহুত কাম করছেন, বহুত কাম করিয়া রাত 10টা 11টার সময় না বিছনাতে ইতা, এর ভিতরে গরমের দিন কতবার গামছেন। এই যে গামতে 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 গামের দুর্গন্ধ, বগলের দুর্গন্ধ, আরো এই যে বগলে লোম আসেনি, বগলের লোম পরিষ্কার করা লাগে কি লাগে না? আওয়াজ দেন না। বগলের লোম যদি পরিষ্কার না করেন তাহলে দুর্গন্ধ বেশি জমবে। কথা বলুন না, দুর্গন্ধ কি বেশি জমবে। আর যদি এটা পরিষ্কার করে রাখেন দুর্গন্ধ কম হবে। দুর্গন্ধ হবে না এমন কোনো কথা না, দুর্গন্ধ হবে, কম হবে। তখন যখন আপনি আপনার স্বামীর কাছে যাওয়ার সময় আপনি ফ্রেশ হয়ে যাবেন, আর তখন আপনার স্বামীর কাছে গেলে তার ভালো লাগবে কি খারাপ লাগবে? এখন স্বামী যে বেটা আছে 3 দিন বেটা গোসল করছে না, শীতের দিন রে, কয়দিন বন্দর গাম, এখন শীতের দিন গিয়ে খেতে কাম করা লাগে কি লাগে না? বন্দর গাম ইকসিন শৈল্য, এর বাদে তো গোসল না করলে, দেখুন যেন 3 দিন গোসল না করলে এই যে শরীরের মধ্যে যে গোসা দিলে যে ময়লাটা উঠে, কথা বলেন না, এই ময়লাটা উঠে কি উঠে না? এই ময়লার মধ্যে দুর্গন্ধ আসেনি, এগুলো নিয়ে আপনি বিছানা যাবেন আপনার স্ত্রীর সাথে, তখন সম্পর্ক ভালো থাকবে না। কথা বলেন না, সম্পর্ক ভালো থাকবে না। সম্পর্ক ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে ফ্রেশ হতে হবে। যে কথাটা বলছিলাম, যে ওই যে বলছিলাম বাচ্চাদের মতো হয়ে যান মুরব্বীরা, আর মুখের দুর্গন্ধ থেকে এই কথাগুলো বললাম। এটা আমার ওই যে চ্যাপ্টার দিচ্ছেন আপনারা, সবগুলো মিলাইয়া মাঝে মাঝে ছেড়ে দিলেই ওয়াজ হয়ে যাবে। এই কথাটা ইচ্ছে করে টাইম আনছি, লম্বা করছি কেন? আমার তো স্বামী স্ত্রীরও বিষয়, মা বাবারও বিষয়, সন্তানেরও বিষয়, তাহলে সবগুলা যাতে মিলে যায় ইচ্ছা করেই টান্নে আনলাম। এটাও একটা টেকনিক, এটা খাটাইয়া আপনি নিয়ে আসলেন। আমি কিভাবে আনছি, যে আমাদের মুরব্বীরা যখন বৃদ্ধ হয়ে যান তখন ওনাদের হুঁশ থাকে না, বুদ্ধি লোপ পায়, বিভিন্ন ভাবে আপনাকে কষ্ট দিতে পারেন। ওই মুরব্বী যারা আছেন তাদের সাথে এরকম মুরব্বী হয়ে যান যদি আপনার বাবা মা, তাহলে আপনি তাদের কষ্টে যেন উফ শব্দ না বলেন। বলছেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। ওয়াজের এই যে তিলাওয়াত, এই মাঝখানে মাঝখানে শ্বাস ছাড়ছি, খারিজা বলতে খবরদার বলতে ভাই, সকল জায়গা গোসাগোসি করো না, কারণ সুর দিয়ে টানলে অনেকের প্রবলেমও থাকতে পারে। যেমন আমাকে এখন ডিস্টার্ব করতেছে ওই যে ভিতর থেকে, যেটা কি বলে আপনারা, ডেকুর। এখন তিলাওয়াত করতেছি, ডেকুরও ডিস্টার্ব করতেছে, তখন শ্বাস ছাড়ছি, আবার শব্দটা পড়ে গেছি। ওয়াজে এরকম হতেই পারে। আমি এটা ওই নামাজের তিলাওয়াত এটা করছি না, নামাজের তিলাওয়াত একরকম, আর আমি যদি মাইকে তিলাওয়াত করি তাহলে ওইটা তিলাওয়াতের কন্ডিশন একরকম। এটা ওয়াজ করতেছি, ওয়াজের সময় তিলাওয়াত আসছে সুন্দর করে করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন শরীফ তিলাওয়াত যেন আমরা সুন্দর করে করি, এই জন্য বলছেন। তবে শব্দ যেন ভুল না হয়, এমন ভুল যেন না হয় যে ভুলের কারণে শব্দের অর্থ বিগড়ে যায়, এরকম তিলাওয়াত করে যদি ওয়াজও করে তাহলে জায়েজ নেই। আমার বাবাজিরাম, আমার আল্লাহ পাক বলেন, তাদের 2 জন অথবা 2 জনের একজন তোমাদের কাছে, তোমাদের নিকটে যদি কি হয়ে যান, বৃদ্ধ অবস্থায় উপনীত হন, অক্ষম অবস্থায় উপনীত হন, তাহলে তোমরা তাদের আচরণে কষ্ট পেয়ে উফ বলো না। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে দমক দিয়ে কথা বলো না, দমকের সুরে কথা বলো না। আজকাল আমাদের সমাজ দমক চলে, দমক।
মা বাবাকে দমক না দিয়ে কথা বললে তার সাজেই না। যেমন ধরেন এটা আসলে এই দমকটা সে ছোটবেলার থেকেই করে আসতেছে। ছোটবেলা ছিল এটা ওই যে আদর, মা বাবার সাথে বাচ্চারা একটু ওই অভিমান করে না, অভিমান করিয়া বাবাকে পারুক আর না পারুক মায়ের সাথে জাড়ি মারে, কথা বলেন না, মা এটাকে হাস্যা উড়াইয়া দেয়, আদর। কিন্তু বড় হয়ে যাওয়ার পর এটা কিন্তু সে চাটতে পারবে না। ওই সময় যখন বড় হয়ে যাওয়ার পর আপনাকে ধমক দিবে তখন আপনি কষ্ট পাবেন। আপনি কষ্ট হয়ে যখন আপনি গুমরা মুখে বসে থাকবেন, আপনার ছেলে উল্টা কষ্ট পাবে। কারণ যে সারা জীবন ধরে তো আমি এরকম চলছি, আমার এই যে দমক, জুড়ে কথা বলা, অভিমানে তো আমার মা বাবা কিছুই মনে করলেন না, আজকে কেন বেজার হচ্ছেন? তাই যখন সন্তান বাবার সামনে মাকে, মায়ের সামনে বাবাকে ছোটবেলা যখন ধমক দিবে, মানে অভিমান, খেতাম নয় পারতাম নয়, এই যে সকল কথাবার্তা আপনারা যেগুলি জানেন, আমার কথায় বুঝতে পারতেছেন, ওই সময় সাথে সাথে তার এটাকে দমন করে দেন। আপনি এই সময় মজা পাবেন আর বড় হয়ে যাওয়ার পর কষ্ট পাবেন, এটা হতে পারে না। আপনি তাকে আজকেই কন্ট্রোল করে নেন। না, কি করলে তুমি? তোমার মায়ের সাথে তুমি এরকম কথা বলবে কেন? তুমি ধমক দিলে কেন? ধমক দিয়ে কথা বলতে নাই, মাকে এরকম ধমক দিয়ে কথা বলে না। যখন ছোটবেলায় এই শিক্ষাটা পেয়ে যাবেন, তখন বড় হয়ে কি আর ধমক দেওয়ার চিন্তা করবে? চিন্তা করবে না। আমার বাবাজিরা, আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তানহারহুমা, আর মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না, দুইজনের একজনকে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে কথা বলো কারীম তথা সম্মানসূচক আচরণ করো। তাদের সাথে কথা বলার সময় সর্বোচ্চ সম্মানিত শব্দ যেটা আছে এটা চয়ন করো। আমরা যখন মানপত্র লিখি, একজনের বিদায়ের সময় বড় একজন অফিসার বিদায় হবেন, অথবা আপনার এলাকায় বড় একজন অফিসার আসবেন, মন্ত্রী আসবেন, তাকে যখন আমরা মানপত্র লিখব, ভাষাটা কেমন, এই যেভাবে ভাষাকে সর্বোচ্চ মানের শব্দ দিয়ে যখন এটাকে চয়ন করা হয়, এটাই তো স্বাভাবিক। আমার আল্লাহ বলতেছেন, সর্বোচ্চ সম্মান সূচক শব্দ দিয়ে তোমার মা বাবাকে সম্বোধন করো। আমি যদি এখানে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এই কারীম শব্দের ব্যাখ্যা করতে যাই, তাহলে এখানে আরো আধা ঘন্টা চলে যাবে। আপনাদের মজা লাগবে, কিন্তু সাবজেক্ট যতটুকু আমাকে দেওয়া হয়েছে ততটুকু পূর্ণ হবে না। আমার বাবাজিরা, সম্মানিত হাজিরিনে কেরাম, এক কথায়, সহজ কথায় আমি বুঝাই দিলাম, সন্তান বাবা মার সাথে কথা বলবেন। দুনিয়ায় একজন আরেকজনকে কথা বলার সময় সর্বোচ্চ সম্মান দিয়ে যেভাবে কথা বলেন, এরকম সর্বোচ্চ সম্মান সূচক শব্দ দ্বারা কথা বলবে মা বাবার সাথে। কখনোই, যেমন ধরেন আরবিতে আন্তা, আরবিতে কি আন্তা অর্থ? বলো বলো, জোরে বলো, তুমি আরো জোরে বলো না, তুই আরবি কিটা বলো, বলো তুমি, তুই, এখন আপনি, আন্তা শব্দ কয়টা? বলে না, বলে না, একটা, আন্তাই। আন্তার অর্থ তুমি, আন্তা অর্থ কি? তুমি। আরবিতে আপনি নাই, আন্তা। আরবিতে কি? আন্তা। ইংলিশে ইউ, আপনি, তুমি, তুই। আর কোন শব্দ আছে? শুধু আমাদের বাংলা ভাষায় ইউ আর আন্তা, এটার কয়েকটা শব্দ। আপনি, আপাতত তিনটা, আপনি, তুমি, তুই। এরপর তুই থেকে ধরে ধরেন তুই, তুমি, আপনি। এখন এখানের মধ্যে সম্মান সূচক শব্দ কোনটা? আওয়াজ দিয়ে বলতে হবে। এখন বলতে পারবেন যে আরবিতে তো তুমি, তাইলে এখানে আর আবার আপনি কি বলা যাবে?
আপনি কি ভাষা চেঞ্জ করবেন? বাংলা ভাষা কথা বলেন না, বাংলা ভাষা চেঞ্জ করবেন? বাংলা ভাষা চেঞ্জ করা যাবে না, এই অধিকার আপনার নাই। আমাদের ভাষা তুই থেকে শুরু করে, এরপর তুইর পরে তুমি, এরপর আপনি। এখন বলুন, এখানের মধ্যে সর্বোচ্চ সম্মানসূচক শব্দ আওয়াজ চাই। আমরা আমরার মা বাবারে কিতা কই? তুমি কিতা কও? আপনি কওনি? ধরা গাইছ না রে বাবা, কওনি? ধন্যবাদ। আর একদিন ধরা খাইলে তো খবর আছে, তুমি কিন্তু আজকে আমার কাছে পাশে গেছো। আচ্ছা ঠিক আছে, এখন বলুন আপনারা কারা কারা আপনাদের আব্বা আম্মাকে আপনি বলেন? হাত দেখান তো। আপনি এতজন তুললেন হাত, আপনি বলেন না তুমি বলেন? আপনি। এই তো বলুন, এটা শিখছেন কোথা থেকে? আমার ছেলে আমাকে আপনি বলে, মেয়েরা আপনি বলে, আমিও তাদেরকে এতদিন ওই তো এখনো ছোটটাকে আপনি বলি, বড়গুলোকে এখন তুমি বলি, কারণ এখন আর তারা আর আপনি থেকে তুমিতে যাবে না। যেরকম সন্তান আব্বু ডাকবে নাকি বাবা ডাকবে নাকি বাজান ডাকবে নাকি আব্বা ডাকবে, এটা কার ইচ্ছা? বলুন না, কার ইচ্ছা? তার ইচ্ছা। অতানি ওয়াজ শুনুন না যে বন্ধুরে, কার ইচ্ছা? আপনি যেটা ডাকবা তারে ওটাই দেখবো। এখন বুঝছেন নি না? বুঝছেন না? এখন আপনার ভয় আপনারে কিতা ডাকে? আব্বা ডাকে। আপনি তারে কিতা ডাকছিল ছোটবেলা? ও তো জায়গা দিয়েছেন নি? ছোটবেলা তারে আব্বা ডাকছেন, বাদ না। আব্বা তো এটা আমরা আমাদের ভাষায় আব্বা। আমার বাবাকে আমি আর একটা জি লাগাই বলি আর কি, আব্বাজি। তো এই যে আব্বা, এটা আব্বা আপনি দেখেছেন আপনার সন্তানকে, সে আপনার কাছ থেকে আব্বা ডাক শিখেছে। আপনি যখন আব্বু ডাকবেন তখন আপনার কাছ থেকে সে আব্বু শিখবে। যখন বাবা ডাকবেন তখন আপনার কাছ থেকে বাবা শিখবে। আপনি যখন ড্যাডি বলবেন, কি হায় হায় ড্যাডি, আমাদের বাংলাদেশে বৈশা কয় ড্যাডি, আমাদের বাংলাদেশে বইয়া মারে কি কয়? মম বলে। এখন গ্রামে যাই যদি মম বলে, তখন একজনকে বললেন মমকে নিয়ে আসো, তখন মোমবাতি এনে জ্বালায় দিলে তো কাম সারছে। কথা বলেন না? আমাদের দেশে এরকম বলে। এখন আপনি যেটা পছন্দ করেন, আমি এটা, আপনি মম শিখান, আপনি ড্যাডি শিখান, ড্যাড শিখান, আপনি যাই শিখান, সেটা কার ইচ্ছা? আপনার ইচ্ছা। বড়র বাদে যদি বড় সমাজও আব্বা আইতায় কইছেন, আম্মায় কইছেন আইতায়, আম্মায় কইছেন আইতায়, কিতা কইছে তুমি, কই কিতা কইছে? আব্বা আম্মায় কইছেন তুমি আইতায়। বড় সমাজও কইলে আপনার সুন্দর লাগবো না খারাপ লাগবো? খারাপ লাগবো। এটা দায়ী হেনি না আপনি? এখানে তাকে দায়ী করা যাবে না, কারণ তাকে জীবনে আপনি আপনি বলেন নাই। আপনার সন্তানকে আজকে এরকম করতে হবে, একটা ছোট গাছের চারা, এটা বাঁকা হয়ে গেলে এরকম দু একবার ঠিক করে দিলে এটা সোজা হয়ে যায়। হ্যাঁ, এটা সোজা হয়ে যায়। মাটির পাত্র যখন ওই এদেরকে কুমার বলে, মাটির পাত্র যারা বানায় এদেরকে কি বলে? কুমার। দেখেন কত সুন্দর করে শেডটা দেয়। এটা কি কোনো মেশিন আছে? মেশিন নাই। এক হাত দিয়া মারে, আল্লাহু আকবার, এক হাত দিয়া ডেক বানায়, এক হাত দিয়া সরা বানায়, হাত দিয়েই করে, আর কোনো কিছু নাই, হাত দিয়েই তো করে। যেদিকে সে চাপ দিবে সেদিকে হবে। সুতরাং আপনি আপনার সন্তানকে আজ যা শিখাবেন তাই হবে। আমার বাবাজিরা, যে কথাটা বলছিলাম, সন্তান আপনার সাথে সর্বোচ্চ সম্মানসূচক কথা বলবেন, কিন্তু সর্বোচ্চ সম্মানসূচক শব্দ দিয়ে কথা বলার ক্ষেত্রে আপনি তাকে ট্রেনিং দিবেন। এটা না স্কুলে না মাদ্রাসায় শিখবে, বরং এটা মায়ের পাঠশালায় শিখবে। কি ঠিক কিনা বলেন? এটা মায়ের পাঠশালায় শিখবেন। এজন্য
একজন আদর্শ মা, আমি ইংলিশ দিয়ে বলবো না, অনেকে মনে করেন যে এক লাইন ইংলিশ বললে কি হয়ে যায়, গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। হ্যাঁ হ্যাঁ, এরকম এরকম দরকার নাই, ইংলিশ দিয়ে আমি দলিল দেবো কেন? আমার নবীজির সুন্নাহ থেকে আমি শিখিয়ে দেব। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো বলেছেন। সন্তানকে আদর করতে, আদর করেন, করেননি? আদর করেননি? সন্তানকে আদর করেন, অনেকে করে না। আমার নবীজি এক সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে কোলে নিয়ে খুব চুমু খাচ্ছেন। একটু আগেই তো বললাম চুমু খাওয়া কি সুন্নত, চুমু খাওয়া সুন্নত। আরে বাবা, কিতাবে তো চুমুর অধ্যায় আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা, আগেই বলে দিয়েছি। আপনার টুটে কে চুমু খাবে কপালে, প্রথমেই তো বলে দিয়েছি। সুতরাং বাচ্চাকে চুমু খাওয়া সুন্নত। আমার নবীজি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে চুমু খাচ্ছেন, এমত অবস্থায় এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আছে, তারারে আমি চুমু খাই না। আমার নবীজি বলেন, তোমার দিল যদি পাথর হয়ে যায় তাহলে তো আমাদের আর কিছু করার নাই। বাচ্চাদেরকে চুমু খাওয়া সুন্নত। আদর করবেন, যেরকম আদর করবেন, যেভাবে লালন পালন করবেন, সেভাবে সে বেড়ে উঠবে। এখন মা বাবার হকের কথা বলছি কি বলছি না? আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দেন। আমার সময় কতটুকু? এশার আগ পর্যন্ত। কন্যা, আমার সময় কতটুকু? এশার আগ পর্যন্ত। এখন মা বাবার ওয়াজ হয়ে গেছে না, আরো কিচ্ছা দিয়ে একটা হওয়া লাগবে। আমি কিচ্ছাও বলবো না, আর এই বিষয়ে হাদিসে বলবো না, কারণ এখন পিতামাতার পরে সন্তানের কিছু হক আছে না নাই? আচ্ছা দেখি, বেটাও ইয়ে তাহলে হৌসাই সন্তানের হক বেদারের নিয়ে কোথায়? আমরা ওয়াইজ দ্বারা কিছু শব্দ, নিজস্ব পছন্দের কিছু শব্দ আছে, এই শব্দগুলো দিয়া যখন কথা বলতে পারি তখন আমরা আনন্দ পাই। আর আমরা আনন্দ পাইলে ভালো ভালো কথা বের হয় মুখ থেকে। আমার বাবাজিরা বলুন, সন্তানের হক আগে নাকি পিতামাতার হক আগে? জোরে করবেন, আপনারা করবেন না? আপনারা আমার পাশে বসা, আপনারা এখন পিতামাতার হক আগে। তো এই ফুয়ায় ফেটো থেকে হক আরম্ভ করিত, যে ফুয়ায় আপনার হক আদায় করতো, কিন্তু ফেটো মার ফেটো মাতেন না। সন্তানে হক আদায় করবো আগে, নিনা মা বাপে হক আদায় করবো আগে। এখন ওলা হলো ও এই জায়গা, সন্তান পিতামাতার উপর প্রথমে হক পায়, এরপর ওই সন্তান বড় হয়ে যাওয়ার পর পিতামাতার উপর পিতামাতাকে তার যে দায়িত্ব যেটা আছে সে তার দায়িত্ব আদায় করবে, সে হক আদায় করবে। কিন্তু প্রথমে আপনার বাচ্চাটাকে তো আপনি বড় করতে হবে রে বাবা, বলুন না? বাচ্চাটাকে কি বড় করতে হবে। রাস্তায় নিয়ে বের হয়েছেন, কোথায় নিয়ে? রাস্তায় নিয়ে বের হয়েছেন, এই সময় সে বাঁকা হয়ে গেছে, কথা বলুন না? কি হয়েছে? বেখা বা বেখা, বুঝলেন না? ইলা ওইনি, আপনারা ফুটতেন বেখা হয়নি, হ্যাঁ তেড়া হয় না নি, হ্যাঁ রাস্তার তেড়া। আমার ফুয়া উবাইতা উপায় গেছে বেটা, আর আটেন না, কোনটা মারতো নাই, হইতো নাই, থেড়া হইতো নাই, বেখা হইতো নাই, ও উবাই গেছে, এতে ঘটনা ঘটে গেছে। তখন তুমি নিচে বইতে হইবে, কি তো হইছে তো হওয়া লাগবো হালকা। এখন হইলে আবার যদি নেশালে আপনারা এখন তাইনোর কিচ্ছা আরম্ভ করছেন। আমি যেহেতু তুললাম, ওই তো 3-4 দিন আগে ওই বড় মেয়ের সাথে তার একটা, যে সে যাওয়া লাগে সাথে এক কাজে, ছোট ছেলেটা, আমার তো ছেলে একটাই, সে সাথে দোকান থেকে টুথপেস্ট কিনছি, সেও ওইটা ব্যবহার করে, সবাই যেটা ব্যবহার করে ওইটা ব্যবহার করে। বাজার করে লইয়া উঠিয়ে দিতাম, এর মাঝে দেখি না বেটাই তো লড়ই না। বুঝলাম ঘটনা ঘটে গেছে, বইলাম, জিজ্ঞাইলাম কিতা বাবা? বলে খালি তো আপনার আর পেস্ট কিনুন, আমার পছন্দ একটা পেস্ট কিনুন না। বেটাই তো ওটাও ব্যবহার করেন সবসময়, বয়স হয়ে গেছে ব্যবহার করা। অনেক হইলাম তে হো তুমি কোনটা কোনটা কিনতে, দেখি যেটা জাতর নাই আর কি,
কইলাম তাইলে দোকানদারে কইলাও যে আমার একটা পেস্ট দেন, তখন দোকানদারে কইলা দোকানদার একটা পছন্দ হইতেছেন। এখন বলুন এইটা আদৌ দরকার না? এটা কি আদৌ দরকার না? এটা সে ব্যবহারও করবে না, কারণ যেটা ব্যবহার করে সবাই যেটা ব্যবহার করে ওইটাই ব্যবহার করবে। এখানে 70 টাকা গচ্ছা যাবে, যেটা 70 টাকা দিয়ে কিনেছি। এখন যদি আমি তাকে দমক দিতাম, আও খালি যেতাম না স্যার, বলুন পারতাম কি পারতাম না? আপনারা মাঝে মধ্যে এরকম দেননি, কথা বলেন না, দেন। খবরদার, বাচ্চাকে দমক দিতে হলে অন্তত ঘরের ভিতরে দিবেন। আপনি মনে করছেন যে আপনার ছেলের লজ্জা শরম বলতে কিছু নাই, মানে বাইরে গেলে আপনি তাকে দমক দিলে সে ছোট হবে না, লজ্জা পাবে না, এই কথা ভুলেও ধারণা করবেন না। আপনার ছেলেকে যখন মানুষের সামনে, অন্য মানুষের সামনে দমক দিবেন, আপনার মেয়েকে যখন অন্য মানুষের সামনে দমক দিবেন, সে লজ্জা পেয়ে যাবে। এটা কখনো তার কাছ থেকে যাবে না, এটা রেখাপাত করে ফেলবে। আপনার তো সামান্য কয় টাকা লস হতে পারে। এই সময় পারলে উচিত হলো আপনি তাকে সুন্দর ভাষায়, যেরকম আল্লাহ বলেছেন মা বাবার সাথে তুমি কওলান কারীমা, সম্মানসূচক কথা বলো, সম্মানসূচক আচরণ করো, এই রকম আপনি কি করবেন, তাকে বসে, যেহেতু আপনি উপর থেকে কথা বললে সে অনেকটা শুনবে না, কারণ এখন তো গর্দনা গাড় তো তুলে দিয়ে দেওয়া, এখন তো কিন্তু দেখা নাইনি, এখন তো মাটি বেঁচে বুঝতেছে না নি, এখন আপনি কিতা করে দেবেন বলিয়া পাচ্ছেন না। এখন আপনার উচিত হলো বসে যাওয়া, বৈশা তাকে যতটুকু সময় লাগে, যাক না আপনার গাড়ি একটা মিস হয়ে যাক, সমস্যা নাই, লস হয়ে যাক, কারণ আপনার তো এটা সম্পত্তি। সন্তান কি আপনার সম্পত্তি? সবচেয়ে বড় সম্পত্তি আমি মনে করব সন্তানাদি। এরাই তো আপনার কবরে যাওয়ার পর দোয়া করবে কে? এরাই দোয়া করবে। সুতরাং তার বিষয়টাকে প্রাধান্য দেন, বুঝান যে বাবার পকেটে 8 টাকা নাই, এটা অন্তত বুঝবে, এটা অন্তত বুঝবে, কারণ বাচ্চাটা তো আপনার। আমি যেভাবে বললাম এভাবে বলে দেখেন, একদিন করে দেখেন, দমক না দিয়ে বসেন, বৈশা তাকে বলেন বাবা আরেকদিন, আজকে বাবার পকেটে যা টাকা ছিল এগুলো শেষ হয়ে গেছে, খরচ হয়ে গেছে, আজকে আর পারবো না। আপনার সন্তান জোর করবে না, আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনার সন্তান আপনাকে জোর করবে না, কারণ আপনার সন্তান গড়ে আপনার টাকা পয়সার বিষয়ও জানে, অভাব অনটনের কথাও জানে। অনেক সময় দেখা যায় আপনি আপনারটা প্রাধান্য না দিয়ে তারটা কিনছেন, আপনার সন্তান আপনাকে বলে আব্বু আমার জন্য জ্যাকেট কিনলেন, আপনারটা কোথায়? অনেকে বলে, অনেক সন্তান এরকম বলে। এটা কি নিজের থেকে শিখবে নাকি মা বাবা এটা বলবে? কথা বলুন না, এটা কিভাবে হবে? বাবা যখন ছেলেকে সুন্দর জ্যাকেট কিনে দিবে, বাবা যখন ছেলেকে সুন্দর জুতো কিনে দিবে, বাড়িতে আসার পরে মা এগুলোর প্রশংসা না করিয়া মায়ের কি উচিত ছিল? মার উচিত ছিল বাবা তুমি তো খুব পছন্দ করছো, সুন্দর হয়েছে, এগুলো খুব ভালো, তবে তোমার বাবাকে কি বলছিলা বাবা আপনার জুতোটা ছিঁড়ে গেছে, আপনার জুতো কিনেন? এটা কে শিক্ষা দিবে? মা বলবে বাবা, আপনার বাবাকে বলবেন। মা বলবে যে বাবাকে বলো না, তোমার বাবাকে বললে না যে বাবা আপনার তো জ্যাকেট না, একটা জ্যাকেট কিনেন। বাবা তো কিনবে না, কথা বলেন না, বাবা কিনবে না, বাবার পুরানটা দিয়েই শীত চালায় দিবে, কথা বলেন না। বাবা কি করবে? পুরানটা দিয়েই শীত কাটায় দিবে। এই যে আপনি বাড়িতে ট্রেনিং দিলেন, ওই সময় আপনার কি হবে? পরবর্তীতে যখন আপনি এরকম আরেকদিন আপনার ছেলে আপনার উপর কি ধরবে, এই আপনার ছেলে আপনার উপর যখন একটা বায়না ধরবে, ওই সময় বায়না ধরলে আপনার ছেলেকে যখন আপনি আপনার পকেটের দোহাই দিবেন, বাবা আমার পকেটে টাকা নাই, আর থাকলে তো তোমাকে দিয়ে দিতাম, তাহলে আপনার ছেলেটা অবশ্যই বুঝবে, আর মায়ের ওই কথা মনে হবে, আমার বাবা তো দেখি তার জন্য কিছু কিনলেন না, আমার জন্য কিনলেন। আপনি হোটেলের খাবার বন্ধ করে দেন। আপনার ছেলে মেয়েকে যদি
আদর্শ মানব হিসেবে গঠন করতে চান, হোটেলের খাবার বন্ধ করে দেন। বলবেন হোটেলের খাবারে আবার দোষ করছে কি? আপনার বাড়ি যে হোটেলে খাবেন, ঢাকা গেছেন, হোটেলে খেতেই হবে। আপনার বাড়ি যেখানে এর আধা কিলো 1 কিলো দূরে হোটেলে বসে আপনি মজার খাবেন, একটা মনে চাইছে একটা এই কি খাবেন, একটা পরোটা সুন্দর করে বাজ্যা খাবেন, বা একটা মুগলাই খাবেন, মন চাইছে একটা মুগলাই খাবেন, তখন এই একটা মুগলাই এটা কাটেন, কাটতে প্যাকেট করে বাড়িতে নিয়ে আসেন, এখানে এসে বলেন আও খাইলে। এই যে আপনি করলেন, এই করার দ্বারা আপনার কিন্তু বাজারে আসলেই লোভ যেটা আছে, খাবারের লোভ যেটা আছে, আমাদের আসলেই খাবারের লোভ কন্ট্রোল করা দরকার, আছে না নেই? কথা বলেন না? আমাদের লোভ কন্ট্রোল, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। এই যে বড় হয়ে যাওয়ার পর, বয়স বাড়ার পর ডাক্তার এই নিষেধ দেয় সেই নিষেধ দেয়, বন্ধ করা লাগে না? এর আগে আমরা কন্ট্রোল হয়ে গেলে স্বাভাবিক হয়ে যাবে জীবনযাপন। আমার বাবাজিরা, এটা যখন করবেন তখন আপনার বাচ্চা দেখবে না, আমার বাবার তো দেখি কোনো কিছু খাবারের প্রয়োজন হলে বাড়িতে নিয়ে আসে খান। হ্যাঁ, আপনার একদিন আইসা বাড়িতে বাজার থেকে আইয়া গড়ে বিরিয়ানির বাজার দিয়া, গড়ে বিরিয়ানি বানানো যায় না? কথা বলেন না? আপনার মন চাইছে হোটেলে বৈশা বিরিয়ানি খাবেন বন্ধু একজন সাথে, তখন বলেন ওই যদি মোটামুটি লেভেলে এক জায়গায় বৈশা বিরিয়ানি খাইতে হয় কত টাকা খরচ হবে? 2 জন তো, একজন তো আর যান না, মুরব্বী মানুষ, সঙ্গী আর একজন নিয়ে গেছেন, কত? না বেটা, অতটা নাই, একবারের নিচে 300 টাকা। আমি এটা ধরলাম 150 টাকা প্লেট ধরে 300 টাকার হিসাব ধরলাম। আমি তো আর উচ্চ লেভেলের রেস্টুরেন্টের কথা বলছি না। 150 টাকা প্লেট এখনো বিরিয়ানি আছে, একটা রান দিবে। এখন এই যে 150, 300 টাকা, আপনার মন চাইছে রেস্টুরেন্টে 150, 300 টাকা দিয়া অথবা 150 টাকা দিয়ে এই বিরিয়ানি খাবেন। এটাকে আরেকটু বাড়াইয়া চাউল কিছু আর একটা মোরগ বাড়িতে নিয়ে আসে, কোন আজকে বিরিয়ানি রান্না করো। গড়ের কেউ কিন্তু বলে নাই সন্তান কিভাবে লালন পালন করতে হয়। শুনুন বাবাজিরা, আমি তো আমার বয়সে আপনাদেরকে শিখাবো কি? এখানে কি একটা বলছি সেটা দেখুন। এই কথাটা একটু ওজন করবেন বাড়িতে যায়, তখন আপনার পরিবারও হয়তো বলতে পারে যে আজকে এই আখতা না বাখতা বিরিয়ানি কিতা, প্রশ্ন করতে পারে। যদি আদর্শ গৃহিণী হয় তাহলে এই প্রশ্ন তার করা লাগবেই, করবে না? তখন এই কথাটা বলে দেন, আমি মন চাইছে খাইতাম, এখন দেখলাম রেস্টুরেন্টে ঢুকলে 150 টাকার বিরিয়ানি, চা আর এই নানা নাগর মাগর 200 টাকা চলে যাবো। তো এখন তো 160 টাকা মুরগির কেজি, 165, 70 এরকম তো। মুরগির কেজি দেখলাম 150, 200 টাকা মুরগির কেজি, আর চাল তো গড়েই আছে, মশলাপাতিও গড়ে আছে। একটা মুরগি নিয়ে আসলাম, বিরিয়ানি রান্না করে দেওয়া, আমারও মন চেয়েছে খাইতাম, বাচ্চারাও খেয়ে ফেলাইল। আপনার বাচ্চারা যখন এই কথাটা শুনবে তখন তাদের মনটা ভরে যাবে। কথা বলেন না? তাদের মনটা ভরে যাবে। বাচ্চারা কি এগুলো বোঝে না যে আমার আব্বু ইচ্ছা করলে রেস্টুরেন্টে 200 টাকা খাইয়ে আসতে পারতেন, কিন্তু এটা না খাইয়ে আমাদেরকে নিয়ে খাওয়ার জন্য গড়ে রান্না করে। আপনি এটা করেন, আপনার সন্তান আপনাকে স্মরণ করবে, অবশ্যই স্মরণ করবে। সন্তানকে, ওই তো আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, ওই যে মাটি আর ভাইনে আমরা নাকি দাম, হ্যাঁ না না এটা না, ওই যে বাচ্চা কাচ্চার আদর কদর নাই, মাটিতে বসে আছে, গোড় দিতেছে, শরীরে মাটি লাগতেছে, এদিকে মায়ের ভ্রুক্ষেপ নাই। এটা অবশ্যই সন্তানের উপর তাসির পড়বে। আপনি তাকে যেভাবে সুন্দর করে লালন পালন করবেন। এখন কইবেন হুজুর সব ঠিক আছে, আমি সুন্দর করে আমি আমার সন্তানকে লালন পালন করেছি, কিন্তু এরপরও সে বেয়ারা হয়ে গেছে, আমি এখন কি করব? আমার বাবাজিরা, সম্মানিত হাজিরিন কিরাম, সামিউল আজম, এই জন্য আপনি দায়ী, অবশ্যই দায়ী। কারণ আপনার ছেলে, আপনার মেয়ে রাত 3টা পর্যন্ত মোবাইল দেখে। আপনার ছেলে মেয়ে কি রাত 3টা পর্যন্ত মোবাইল দেখে, আপনি সেদিকে নজর দেন না।
এই কারণে আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে, মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে। অনেক সন্তানের মা কান্না করে আমাদেরকে দোয়া চায়, ফোন দিয়ে দোয়া চায়, হুজুর আমার ছেলে গেম খেলে, এর থেকে আমি তাকে বাঁচাতে পারছি না। এখন এই যে গেম থেকে বাঁচাবেন, আপনি কিভাবে বাঁচাবেন? এই মোবাইলটা কিনে দিছে কে? আপনি এই মোবাইল দিয়ে আপনার ছেলে পড়ে, এই মোবাইল দিয়ে আপনার মেয়ে পড়ে, কথা বলেন না? আমাদেরও তো বাসায় পড়ে। ঘুমানোর সময় মোবাইলটা তার কাছে আছে, ঘুমানোর সময় মোবাইলটা কার কাছে? আপনার দায়িত্ব ছিল কি, বাবা পড়াশোনা শেষ, মোবাইল দাও। কথা বলেন না? মোবাইল দাও, সবগুলো মোবাইল ড্রয়ারের তালা দিয়া যাও, এখন ঘুমাও গিয়া। ঘুম লাগে না, তিলাওয়াত করো, কোরআন শরীফ তিলাওয়াত করো। 2 দিন সবক দিলে 3 নম্বর দিন আইয়া হইতো না, আর ঘুম লাগে না। কথা বলেন না? আপনারা আপনাদের ছেলে মেয়ের মোবাইল সিজ করেননি ঘুমাইবার সময়? আমারে জিজ্ঞেস করে দেখেন, আমারে জিজ্ঞেস করে দেখেন না। আমার তো এই যে চলে আসছে বাসা থেকে 1 ফুটা নেট পাবে না, 1 ফুটা নেট পাবে না। এই কল করে ওই যে কি বলে এটা, কি ডায়াল, কি বাটন মোবাইল, ডাইরেক্ট কল, বাটন মোবাইল দিয়ে ফোন দিবে। এটা আছে, ট্যাবও আছে, কিন্তু এটা দিয়ে ফোন দিতে পারবে না, ইন্টারনেট নাই। যতটুকু দরকার প্রয়োজন পড়াশোনার, যত ভিডিও ডাউনলোড করার, সবগুলো আমি থাকতে করে দিয়ে আসি। আমি থাকতেও, আমি যখন ঘুমিয়ে যাই, মোবাইল ট্যাবগুলো সবগুলো আমি নিয়ে যাই, ডয়ারে ঢুকে দেই, তালা। কথা বলে না? কি তালা? এরপর মা যখন তাকে আমার ছাড়া, আমি যখন মসজিদে থাকি, মা যখন তাদেরকে নিয়ে বসবাস করে যে কয়দিন, এই সময় তার প্রতিও আমার নির্দেশ যে বাচ্চারা যখন ঘুমানোর সময় আসবে, কখনো কোনো সময় এটার মধ্যে নেট নাই তো কি হয়েছে, এটার মধ্যে কি নেট নাই তো কি হয়েছে, ট্যাবটার ভিতরে সিম নাই তো কি হয়েছে, ট্যাবের ভিতরে কিন্তু সিম নাই। বর্তমান জামানায় আমি তো দেখো, আমি সব পারি। মাদ্রাসার শিক্ষকরা বলে কি, তোমাদের হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না তোমারে, বলে আব্বুর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অবাক হয়ে যায়, অবাক। মুখ দিয়ে শুধু জুড়ে কথা বলি না তো, এগুলো বাস্তবায়ন করেই ছাড়ে। আমরা যদি আমল করতে পারি না, তাহলে এগুলো বলেও লাভ হবে না। বাবাজিরা, আপনার ছেলের হাতে মোবাইল, আপনি বলুন, বুকের মধ্যে সাহস থাকলে বুকে হাত দিয়ে বলুন, আজকের রাত্রে ঘুমানোর সময় কে কার ছেলে এবং মোবাইল মেয়ের হাত থেকে মোবাইল আইনা ডয়ারে তালা দিয়ে রাখতে পারবেন? বাপের বেটা হইল কম। আপনি পারবেন? আজকে গিয়েও করিলি বাড়ি না, আটটা কি কররা আপনি জীবনে করতে না। দেখি আমার চিনেননি, আপনি চিনেননি আমার, আল্লাহর কাছে ওয়াদা করেছেন। আচ্ছা, আল্লাহ বরকত দেখ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওই রকম মুজাহিদ আমরা চাই। আপনাকে কেন বললাম পারবেন না? কারণ আপনি এতদিন ধরে তারে মোবাইল দিয়েই এসেছেন। আচ্ছা ঠিক আছে, জিহাদ করো রে বাবা। এখন আপনার সময়, যে সময় আছে জিহাদ করার সময় নাই। এখন আপনার জিহাদ মানতে হতো না তারা, যে সময় জিহাদ করার, এই সময় জিহাদ করছো না। আচ্ছা, আপনার কয়জনে রুজি করে, কয় ফুটিয়ে বিয়া দিছে কম? অনেক ভাবতে নাই, জিহাদ শেষ। আমাদের মতো থাকলে জিহাদ করতে পারবে, কারণ আমাদের সামনে আমাদের ছেলে মেয়ে। আপনি পারবেনি? আর তা নাই, ও দৌকা আপনার বয়সে সমান না, বেশ কম। আরে বাবা, বাচ্চো না, ওই দোকান ডুল্লুরি করছেন আপনার মামা, পারবে তোমার কথা বলে। আমি বলছি আমি পারবো, উনি পারবে না। জিজ্ঞেস করেন, তারা কি আপত্তি জানাচ্ছে? উনি পারবে না। কারণ আমাদের ছেলেমেয়েরা বড় হয় নাই। আপনাদের ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, তার হাত থেকে মোবাইল আনতে পারবেন না, শেষে আপনি বেজ্জত হবেন। লাভ
কি? বেজ্জত হয়ে লাভ কি? আর কথা বললো না, বেজ্জত হয়ে লাভ কি? সন্তান বড় হয়ে গেছে, তাকে জোর করা যাবে না। আমি বলছি কি, যখন সন্তানকে বড় করবেন, এই বড় করার সময় সন্তানদেরকে আপনি এভাবে লালন পালন করতে হবে। কথা বুঝাইতে পারছি? বুড়া হয়ে গেছেন, এখন হঠাৎ করে তারা নামাজ শিখাইবেন, আপনি নামাজ শিখেন নাই, আপনার ছেলেকে আপনি হঠাৎ করে নামাজ শিখাইবেন, আপনি নামাজ পড়েন না, আপনার মেয়েকে হঠাৎ করে নামাজ পড়াবেন, কখনোই করবেন না। আমি বলছি, আপনার সন্তান বড় হচ্ছে, তাকে এরকম তালিম দেন। আপনার ছেলে এরকম তালিম দিতে হবে। আমার বাবাজিরা, সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মোবাইল। আর এই মোবাইলের মধ্যে গেম খেলে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথ দেখাবো। কথা বলেন না? ইনশাআল্লাহ বলুন। আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথ দেখাবো, সঠিক পথে পরিচালনা করব। মায়েরা ঘরে ঠিক হয়ে যেতে হবে, মায়েরা গড়ে গড়ে মায়েরা ঠিক হয়ে যেতে হবে। মাগো, তোমার ছেলে 3 বছর বয়স। কথা বলেন না? কয় বছর? বলে ওখানে হাসানি। বলে না, একটা আন্দাজ করে কইলাম। আপনার ছেলে 5 বছর 6 বছর বয়স, এখনো আপনি তাকে ঘুম পাড়া দিতে হয় কি হয় না? তার সামনে আপনি ফেসবুক চালায় ঘুমাচ্ছেন। ফেসবুকের কি আপনি কি করতেছেন? এই আঙ্গুল দিয়ে টানতেছেন, ভিডিও দেখতেছেন, টিকটক ভিডিও দেখতেছেন, অশ্লীল ভিডিও আসতেছে, কাটতেছেন, কিন্তু 30 সেকেন্ডে 2 সেকেন্ডে 3 সেকেন্ডে আপনার ছেলে দেখে ফেলতেছে। এগুলো আপনার ছেলে মেয়ের সামনে আপনি অহরহ দেখতেছেন। আপনার ছেলে মেয়ে ভালো হবে না কখনো। আপনি যদি আপনার ছেলেকে ভালো করতে চান, আপনার মেয়েকে যদি ভালো করতে চান, টেঙ্গা ওয়াজ এগুলো সবাই করেও না, করবেও না, করে স্বাদও পাবে না। আমি টেঙ্গার মধ্যে যে স্বাদ পেয়েছি বাবা, এই স্বাদ সবাই পাবে না। যারা টেঙ্গার মধ্যে স্বাদ পেয়েছেন, তারা টেঙ্গা ছাড়া ভাত খাইতে পারে না। ও আমার বাবাজিরা, আমার মায়েরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, প্রত্যেকের কাছে জোর আবেদন, করে জোরে নিবেদন করছি, আপনি যখন ঘুমোতে যাবেন, মোবাইলটা দেখলে পরে দেখেন, আপনার সন্তানকে ঘুম পাড়ানোর আগে নয়, আপনার ছেলে ঘুমায় গেলে, আপনার মেয়ে ঘুমায় গেলে দেখেন, এর আগে দেখবেন না। মোবাইল দেখতে দেখতে ঘুমাইলে স্বপ্নে বিভিন্ন ঝামেলা হবে, আপনার বিছানার মধ্যে হবে, আপনার বাচ্চার মধ্যে হবে, আপনার মধ্যে হবে। সুতরাং ঘুমানোর সময় বিভিন্ন দোয়া আছে, শুধু জানি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি ওয়াজ করবো, কোন ওয়াজ রাখা, কোন ওয়াজ করবো, মোটামুটি 3টা সাবজেক্টের মধ্যে টাচ হয়ে গেছে তো। আপনি ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এতটুকু জানেন, আর কিচ্ছু জানেন না। ঘুমানোর সময় অনেক লম্বা ডিউটি, আপনি যেন তিলাওয়াত করেন। আমার আল্লাহ পাক কালামে পাকে আমাদের জন্য অনেক মেডিসিন দিয়েছেন, ঘরে অভাব যায় না। ঘুমানোর আগে এশার নামাজ, মাগরিবের নামাজের পরে পড়ার দরকার, কিন্তু সময় পান নাই। ঘুমানোর আগে সূরা ওয়াকিআটা তিলাওয়াত করে নেন, ওযু করে নেন। এরপর আপনি বিছানায় আসেন, আপনার সন্তানকে কাছে রাখেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলবেন। এরপর সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পড়েন। আমাদের রাসূল থেকে শেষ পর্যন্ত এই 2 আয়াত পড়েন। মেরাজ শরীফ থেকে রাসূলুল্লাহ কি নিয়ে এসেছিলেন জানেন আপনারা? নামাজ। বলেন না, কি নিয়ে এসেছিলেন? নামাজ। সাথে আমাদের রাসূল থেকে শেষ পর্যন্ত এই 2 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত। আপনি যদি সূরাতুল বাকারার 2 আয়াত, শেষ 2 আয়াত তিলাওয়াত করে ঘুমাতে পারেন, তাহলে এই সারাদিন আপনি যা গাফলতি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগীতে, সব গাফলতি আল্লাহ পাক এটা পুরা করে দিবেন, আপনি সব হক আদায়কারী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই 2 আয়াত আপনি তিলাওয়াত করেন, আপনার ছেলেকে মেয়েকে বলেন তিলাওয়াত করার জন্য। এরপর সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়েন। এটা তো মাগরিবের নামাজের পরে পড়ার কথা ছিল, এখন মাগরিবের নামাজের পরে তো আর পড়তে পারেন নাই, এটা ঘুমানোর আগে পড়লেও হয়ে যায়, রাতে একবার পড়লে হয়ে যায়।
হ্যাঁ, মাগরিবের নামাজের পরে পড়ার কথা ছিল, কিন্তু পারেন নাই। এই সময় ঘুমানোর সময় যতগুলো গ্যাপ গেছে এগুলো সবগুলো শেষ করে আর ঘুমায় যান। দেখবেন আপনার এই ঘুম আপনাকে অনেক ফায়দা দেবে। এই ঘুমের মাধ্যমে আপনি ওলিয়াল্লাহ হয়ে যাবেন, আপনার বাচ্চারা মানুষ হবে। আপনি খবরদার মোবাইলটা আপনার হাতে নিয়ে ঘুমাবেন না। মোবাইলের ভিডিও আর এই যে টিভি, যেগুলো টিভি ঘরে ঘরে টিভি, চ্যানেলওয়ালা টিভি, এগুলো বাচ্চাদেরকে নিয়ে দেখবেন না। আপনার বাচ্চাকে আল্লাহওয়ালা বানান। আপনি বড় হয়ে যাওয়ার পর, আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পর, আপনি অক্ষম হয়ে যাওয়ার পর এই বাচ্চারা আপনাকে ভুলবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর বাড়ালাম না, কি বলেন? হ্যাঁ, বাহির বন্ধ? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু চালাইতে পারি। একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজান শেষ হওয়ার বাদে কেউ নাইনি, নামাজ পড়বা তারা আরো লেটে পড়বানি না কিতা করবা, আমার একটু ইনফরমেশন দেরি লই যায়। কর্তৃপক্ষ রেশন রেখো কাই বলে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উঠবেন না, নামাজ তো এই মসজিদে পড়বেন। তাহলে আমরা যদি আমাদের জীবন গঠন করতে চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের বাচ্চা কাচ্চা, এদেরকে অমানুষ বানানো যাবে না। আমি বড় হয়ে আমি যখন বৃদ্ধ হব তখন হক পাবো। হক পাইতে হলে আজকে তার হক দিতে হবে। শুধু তো আপনি মনে করছেন যে সে বড় হয়েছে, আমার সম্পত্তি যা আছে এই সম্পত্তিগুলো পাবে না। সবচেয়ে বড় সম্পত্তি হলো তাকে আপনি মানুষের মতো মানুষ বানাবেন। সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন। যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারেন তাহলে অবশ্যই আপনি ফায়দামন্দ হবেন। আপনি আল্লাহর পক্ষ থেকে ফায়দা পাবেন, সাহায্য পাবেন। আপনার সন্তান বড় হবে। আজকে যদি তার এই গাছের নিচে পানি সেচ দিতে পারেন তাহলে আপনার সন্তান আজকে কি হবে? এই বড় গাছ, ডালপালাওয়ালা একটা গাছে রূপান্তরিত হবে। ঠিক আছে, আমরা এখন দোয়া করে নেই, আমরা তো নির্দেশনা পাই নাই, দোয়া করে নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم. اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. أي الله أي رب العالمين পরওয়ারদিগার খালিক ও মালিক আল্লাহ, যা কিছু আলোচনা করলাম আপনার ওয়াস্তে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবাদেরকে মাফ করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের কবরবাসী তামাম মুর্দাগানদেরকে মাফ করে দাও, বিমারীদেরকে শিফা দাও, বিদেশিদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ, এই মাহফিল যারা সাজিয়েছেন প্রত্যেকের মনের নেক মকসুদগুলোকে পুরা করে দাও, সাহায্য করো, দয়ার নজর ফরমাও। যারা টাকা পয়সা দিয়েছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক মকসুদ পুরা করে দাও। যারা পরিশ্রম করেছেন, মা বোনরা পরিশ্রম করেছেন, উলামায়ে কেরামকে খাবারের ব্যবস্থা করে আল্লাহ প্রত্যেককে উত্তম জাযা দাও। যুবক ভাইয়েরা কষ্ট করেছে,
কষ্টের পর কষ্ট করে এই মাহফিল সাজিয়েছে, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, সাহায্য করো, দয়ার নজর ফরমাও। এই মসজিদটা আল্লাহ বড় আশা করে তারা বানানো শুরু করেছেন, অনেক কাজ হয়ে গেছে আল্লাহ, বাকি কাজ শেষ করার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ। মুর্শিদুনা হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ ফরমাও। বাবা হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি মা 360 আউলিয়ার মর্যাদা বুলন্দ ফরমাও, ওনাদের ওসিলায় আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।